আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি জলপাইয়ের টক আচার বা তেলের আচার। আর এই আচার কিন্তু গরম ভাত আর খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে আসি কিভাবে এই আচারটা তৈরি করা যায়। এখানে আমি আচার তৈরি করার জন্য 1 কেজি জলপাই ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর চুলায় ফুটন্ত গরম পানিতে এখন আমি সবগুলো জলপাই ঢেলে দিলাম। আর জলপাইগুলো মাত্র একবার ফুটে আসা মাত্রই আমি এখন চুলা থেকে নামিয়ে একটা ঝুড়িতে ছেঁকে নিলাম। আর এখন আচারটা তৈরি করার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখানে আমি দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর 4-5টা শুকনো মরিচ। এখন আমি সবগুলোকে ভালো করে ধুয়ে বেটে নিব। আমার মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি এখন অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন এখানে আমি হাফ কাপ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। আপনারা চাইলে এই পেস্টটা ভিনেগার দিয়ে ব্লেন্ডারেও তৈরি করে নিতে পারেন। আর এইভাবে ভিনেগার দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখলে আচারটা অনেক টেস্ট হয়, ফ্লেভারটাও অনেক ভালো আসে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি হাফ কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি কয়েক কোয়া আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর আমি রসুনটাকে একদম শুকিয়ে নিয়েছি ধুয়ে, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এখন আমি এগুলোকে হালকা একটু ভেজে নিব। আর অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা ভালো করে দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আমি এখানে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখন এগুলোকে আরও একটু মিশিয়ে নিব তেলের সাথে। আর এইটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসবে। আর দেখতেই পাচ্ছেন আমার মশলাটাকে আমি আরও একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন সবগুলো জলপাই সেই তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, কিন্তু এই অংশটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখন আমি খুব ভালো করে মশলার সাথে জলপাইগুলোকে কষিয়ে নেব। আর রেসিপিটি দেখতে দেখতে যারা আমার চ্যানেলে নতুন, আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও শেয়ার করার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। এখন আমি প্রায় আধা ঘন্টার মতো
কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ গুড়। আর আপনারা এখানে চাইলে চিনিও ইউজ করতে পারেন। এখন আমি গুড়টাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন কালারটাও কত সুন্দর এসেছে। আর এভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি আচারটা তৈরি করা যায় তাহলে আচারটা কোনোভাবেই নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না, আর রোদে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি টোটাল আচারটা তৈরি করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, কারণ আমি আচারটাকে একটু সময় নিয়ে ভালো করে মিডিয়াম টু লো আঁচে কষিয়ে তৈরি করেছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে একটু মিশিয়ে নেব। আর আমার আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে আর একটু মিশিয়ে তারপর আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নেব। আর একটু ঠান্ডা করেই আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। আর আচারটা কিন্তু এভাবে তৈরি করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আচারটা অনেক টেস্ট। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যে আচারটা কেমন লাগে। আর আমি আচারটাকে ঠান্ডা করে তারপর এরকম একটা কাচের জারে সম্পূর্ণ আচারটাকে ভরে নিয়েছি। আর এইভাবে আমি আচারটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় সারা বছর জুড়ে রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।